হ্যাঁ গাইস, আপনি স্কিপ করতে পারেন। এই ভিডিওটা শুধু যারা অনলাইন কেনাকাটা করে তাদের জন্য, যারা স্টেট ফার্স্ট বা ক্যারিবি বা পাঠাও এসবের যারা রাইডার তাদের জন্য, যারা রাইডিংয়ের কাজ করে পার্সেল ডেলিভারি তাদের জন্য, যারা পুরো বাংলাদেশে মার্চেন্ট অনলাইন প্রোডাক্ট সেল করে তাদের জন্য, এবং তাদের অফিসে যেসব স্টাফ আছে যারা কল সেন্টারে কাজ করে তাদের জন্য। হ্যাঁ দর্শক, মাই অডিয়েন্স, সো এই ভিডিও মোর দ্য ডিফারেন্ট কাইন্ডস, আমি বিভিন্ন ধরনের ভিডিও বানাই। এটা হচ্ছে রাইডারদের জন্য। অনেক ঘুম আসছে। সো স্টেট ফার্স্টের রাইডার যারা আছে তারা অনেক সময় পার্সেল কুরিয়ার করে, কিন্তু আমাদের যেসব বেয়াদব কাস্টমার আছে, কিছু কাস্টমার আছে কল ধরে না। সবচেয়ে ব্যাড লাগে, একটা রাইডার, একটা মার্চেন্ট একটা প্রোডাক্টকে তৈরি করে, তারপরে সেই প্রোডাক্টটা একটা মার্চেন্ট যে সেল করছে সেই প্রোডাক্টটা তৈরি করে ডিপ নাইট তো। আচ্ছা, প্রোডাক্টটা তৈরি করার পরে প্যাকেট করা হয়, দেন এটা স্টেট ফার্স্ট কুরিয়ারকে দেওয়া হয়। স্টেট ফার্স্ট সেটা যে লোকেশনের প্রোডাক্ট বা পার্সেল সে লোকেশনে পাঠানো হয়, তারপরে একটা রাইডার পিক করে। আচ্ছা, রাইডার পিক করার পরে সে দেখে যে তার এরিয়া বা জোনের মধ্যে আছে কিনা। এটা আসলে পিক করার পূর্বেই দেখে, কারণ লোকেশন ভাগ করে দেওয়া আছে রাইডারদের। তো লোকেশন দেখে, দেন কাস্টমারকে ফোন দেয়। কাস্টমার ফোন ধরলো না। দিস ইজ দ্য ব্যাড থিংস। সবচেয়ে একটা রাইডারের সবচাইতে খারাপ লাগে যখন একটা কাস্টমারকে ফোন দেয় এবং সে ফোনটা রিসিভ না করে। আমিও একটা ব্যক্তি, আমি যখন অনলাইনে কোনো কিছু অর্ডার করি, আমি আমার মোবাইলটা, এই যে ফোনটা দেখছেন, এই ফোনটা আমি এইভাবে সামনে রাখি। বাট এই ধরনের কাস্টমার, ধরেন এক একটা ডেলিভারে, আমাদের যেহেতু মার্চেন্ট আইডি আছে স্টেট ফার্স্টে, তো আমাদের এক একটা ডেলিভারে 200, 100, 200, 300 পার্সেল যায়। এখন এই পার্সেলগুলোকে যে আমরা কল দিয়ে পাঠাই কাস্টমারকে, তো এদের মধ্যে, এই 200 জনের মধ্যে 10 জন ব্যক্তি থাকে যারাকে কল দেওয়া মাত্র ধরবে। এই 10 জন ব্যক্তি হচ্ছে পারফেক্ট হিউম্যান বিইং। আচ্ছা, আপনারা বলেন, আমি এই ভিডিওটা তো সবার উদ্দেশ্যেই করছি, তাই না? এই ভিডিওটা সবার উদ্দেশ্যে করছি। সো এই ভিডিওটা অ্যাকচুয়ালি রাইডার, স্টেট ফার্স্ট রাইডার আর স্টেট ফার্স্টের যারা কাস্টমার রিসিভ করে রাইডারের হাত থেকে তাদের জন্য। এখন আপনারা যারা অনলাইনে অর্ডার করেন, তারা ফোনটা কাছে রাখেন না কেন? এটা একটা ব্যাড সাইড। অনলাইনে অর্ডার করে এরকম কিছু দুর্ভাগা, ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টেড কাস্টমার আছে, বলে আমি কি অর্ডার করেছি ভাইয়া আমার মনে নাই। তো তুমি কি অর্ডার করেছো তোমার মনে থাকবে না? এটা কি রাইডার স্মরণ করাই দিবে তোমাকে? কত বড় অধম! আমাদের বাংলাদেশের জন্য এরা হচ্ছে বোঝা স্বরূপ। এরাই হচ্ছে বাংলাদেশের বোঝা। ভাইয়া আমি কি অর্ডার করেছি আমার তো মনে নাই, ওকে মনে করাই দিবে। আচ্ছা, আরও কিছু ক্যাটালগ বলি। এই ধরনের কাস্টমার আবার লাইনে থাকে না। তো কিছু কিছু মার্চেন্ট, আমরা যেটা করি, কাস্টমারকে যদি আসলে এই নাম্বারগুলো 09 দিয়ে শুরু হয়, এগুলো তো আইপি নাম্বার। সো আইপি নাম্বারে যদি, ডিপ নাইট তো, আইপি নাম্বারে যদি কাস্টমার কল না ধরে, তখন আমরা হোয়াটসঅ্যাপ ট্রাই করি। আচ্ছা, রাইডার এটা করে না, কোনো কোনো রাইডার করতেও পারে, ঠিক আছে? সো আমরা আগে কাস্টমারকে দেখব, দেন রাইডারকে দেখব, ঠিক আছে? সো এখন কাস্টমারদের বৈশিষ্ট্য রাইডার ভাইরা আপনারা শুনে নেন। আমরা মার্চেন্ট, আমরা জানি। সো একটা কাস্টমারকে আছে, আমরা ফোন দিই, এখন যে বিষয়টা বলছি এটা হচ্ছে যে কাস্টমারের ক্যাটাগরি, ঠিক আছে?
তো একটা কাস্টমার আছে, ফোন দিলে ধরলো, ধরে আমরা বললাম যে আপনাকে রাইডার ফোন দিয়েছে। মানে আমাদের কিছু কিছু রাইডার আছে যদি ইনস্ট্যান্টলি কাস্টমারকে না পায় সাথে সাথে নোট দিতে, তো আমরা ফোন দিয়ে বলি যে একটা রাইডার আপনাকে একটা পার্সেল দেওয়ার চেষ্টা করছে, এত নাম্বার থেকে কি কল দিচ্ছে। মানে আমাদের মধ্যেও কিন্তু মানে দুর্বলতা থাকে মার্চেন্টের। যেমন আমরা বলি না যে লাস্টে এত রাইডারের নাম্বার, মানে লাস্টের ডিজিটটা কাস্টমারকে বলি না, রাইডারদের ফোন নাম্বারের লাস্টের ডিজিটটা। এটা বললে কি হয়, কাস্টমার বুঝতে পারে যে হ্যাঁ রাইডার ওই কাস্টমারটাকে ফোন দিয়েছিল না দেয়নি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তখন ইনস্ট্যান্টলি কাস্টমারকে ফোন দিলে কাস্টমার ধরে না, দেন যখন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করা হয় তখন কাস্টমার বলে যে ভাইয়া আপনাদের নাম্বারটা 09 দিয়ে শুরু হয়, এখানে স্প্যাম লেখা ওঠে। তো আইপি নাম্বারগুলোতে স্প্যাম লেখা আসতে পারে, কাস্টমারদের ফোন প্রাইভেসি সেটিং অন থাকলে এটা আসবে। আচ্ছা, এটা গেল মার্চেন্টদের সাথে কাস্টমারের প্রবলেম। আচ্ছা, আমরা যখন কাস্টমারকে বলে দিলাম যে আগামীকাল রাইডার আপনাকে পার্সেলটা দিবে, তখন আমরা নোট দিয়ে দিই রাইডার ওইটা দেখে ডেলিভারি করে। সো এটা একটা কমন থিম। আচ্ছা, সেকেন্ড যে কাস্টমারটা আছে, এই কাস্টমারের সাথে রাইডারের মানে রাইডারগুলো সিলেক্টেড হয় সে এরিয়া থেকে। সো রাইডার তখন আমাদের বলে যে ভাইয়া ওই পার্সেল নিয়ে এর আগে গ্যাঞ্জাম লাগছিল, তো আমি ওদের বাড়িতে যাই না। তো ঠিক আছে, নতুন রাইডারকে অ্যাসাইন করে দেন, একটা ক্যাটাগরি গেল। আচ্ছা, কাস্টমার অর্ডার করেছে কিন্তু এখন অফিসে আছে, হ্যাঁ, আর অ্যাড্রেস দিয়েছে বাসার। এটা হচ্ছে একটা মানে রাইডার, মার্চেন্ট, বায়ার মানে ক্রেতা, ঠিক আছে, প্রোডাক্ট রিসিভার, প্রোডাক্ট ডেলিভার আর মার্চেন্ট, তিনজনের একটা সমস্যা যে কাস্টমার আছে অফিসে, অ্যাড্রেস দিয়েছে বাড়ির। সো হাউ টু ডু সলভ দিস? দেন কাস্টমারকে আমাদের নোট দিতে হয় যে আপনি একটা ব্যক্তি, আপনি যেখানে বেশিক্ষণ থাকবেন সে জায়গার অ্যাড্রেস দিতে হবে। আমরা এই তথ্যটা কিন্তু আপনার এদের জন্য হচ্ছে প্রোডাক্ট যারা রিসিভার কাস্টমার তাদের জন্যই, যে আপনারা যেহেতু অফিসে বেশিক্ষণ থাকেন এদের সবারই প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। রাইডারেরা কিন্তু অফিস টাইমে বের হয়, আর আপনি কিন্তু অফিস শেষে বাসায় ঢুকবেন, তাই না? আপনি অফিস শেষ করে বাসায় যাবেন, আর রাইডারেরা অফিস টাইমে ডেলিভারি দেবে। তো একটা বিচক্ষণ ব্যক্তি কখনো যে অফিস করে সে কখনো বাসার অ্যাড্রেস দেবে না, সে অফিসেরই অ্যাড্রেস দেবে। সো এটা একটা প্রবলেম, এইভাবে সলভ করবেন। এখন কিছু কিছু কাস্টমার দেখা যায় যে লেডি, সো লেডি কাস্টমারেরাও দেখা যায় যে গার্মেন্টসে কাজ করে, সো তাদের ক্ষেত্রে ওই একই প্রবলেম হয়, তারাও বাসার অ্যাড্রেস দেয়। এখানে রাইডারেরও প্রবলেম হয়, রাইডার যখন ফোন দেয় বলে ভাইয়া আমি তো ডিউটিতে আছি, সো ডিউটির পরে নেন, তো এই সেই না। যারা যদি একটা রাইডার ইন্ডেক্স করে ফেলে যে কাস্টমার ডিউটি করে, দেন রাইডারকে মার্চেন্টকে জানাতে হবে যে অ্যাড্রেসটা আপডেট করে দেন। অ্যাড্রেসটা আমরা যখন এখান থেকে আপডেট করে দেব, মার্চেন্টরা যখন অ্যাড্রেসটা আপডেট করে দেবে কাস্টমারের সাথে সম্মিলিতভাবে, তখন রাইডার ওটা ডেলিভার করতে পারে। বাট রাইডারকে যদি একবার কাস্টমার বলে দেয় যে আমি এখন অফিসে নিতে পারবো না, তৎক্ষণাৎ এটা মার্চেন্টকে জানাতে হবে, একটা রাইডারের কাজ। এটা যখন করবেন তখন দেখা যাচ্ছে বিষয়টা আরও সহজ হয়ে যাবে। এটা একটা প্রবলেম কাস্টমারদের। আচ্ছা, দেন আরেক ধরনের কাস্টমার আছে যারা যাদের ক্ষেত্রে দেখা যায়, কাস্টমারদের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করা যায় বা দেখা যায় যে অর্ডার আমার ফোন থেকে হয়েছে, বাট আমি অর্ডারটা করেছি আমার ফুফুর জন্য। আচ্ছা, টাকাটা কে দিবে? আমার ফুফু, কিন্তু রাইডার কল দিয়েছে কাকে? আমাকে। ভেরি রেয়ার প্রবলেম, কিন্তু এটা প্রতি 25 জনের মধ্যে একজনের হয়, মানে প্রতি 25টা কাস্টমার কলের মধ্যে একজন এইরকম দাঁড়ায়, আমার খালা অর্ডার দিয়েছে, আমার নাম্বার দিয়ে অর্ডার দিয়েছে, আমার খালা টাকা দেবে, ঠিক আছে। হ্যাঁ, তো ফুফু অর্ডার করেছে, তো এখন আমাদের যেটা করতে হবে যে নাম্বার যেহেতু আমার দেয়া আছে, আমার ফুফু অর্ডার করেছে, রাইডার আমাকেই ফোন দেবে, তাহলে কাস্টমারকে এটা বলতে হবে যে আপনি তাহলে আপনার ফুফুর কাছ থেকে টাকাটা বিকাশে নিয়ে রাখেন। মানে এই ধরনের
মানে আনওয়ান্টেড একটা প্রবলেমের মধ্যে পড়তে হয়। এটা রাইডারকেও পড়তে হয়, মার্চেন্টদেরও পড়তে হয়। এখন আমরা যদি 100টা পার্সেল পাঠাই একটা চালানে, স্টেট ফার্স্টের কাছে একটা মার্চেন্ট যদি এক চালানে 100টা পার্সেল পাঠায়, এর মধ্যে দেখা যায় যে তারা যখন এটা ডেলিভার করে অনেক জায়গায়, মানে এটা একটা কাস্টমারের ক্যাটালগ না, এটা কাস্টমারের ওই ক্যাটাগরিতে পড়ে যেখানে নেটওয়ার্ক থাকে না। মানে এক একটা কাস্টমার এমন জায়গায় থাকে, যেমন খাগড়াছড়ির রাঙামাটিতে যে পার্সেলগুলো যায় এগুলোর কিন্তু নেটওয়ার্কই পায় না। এখানে কি করার আছে? কিছু করার আছে? রাইডার কিছু করতে পারবে না। 2-3 জন রাইডার এরকমও থাকে, রিভিউ নাই, আচ্ছা রিভিউ দেওয়া যাবে, সেটা সমস্যা নাই, বাট আফটার ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারির পরে রিভিউটা আমাদের মার্চেন্টদের কাছ থেকে নেয়, মার্চেন্ট দেয়, নো প্রবলেম, এটা কোনো প্রবলেম না। তবে এই ধরনের মানে কাস্টমারের যে ক্যাটালগগুলো আমরা দেখতে পাই, দেখা যায় যে এই যে এটা একটা প্রবলেম, খালা ফুফু বা হচ্ছে রাইডারদের সাথে ওর একটা ঝামেলা, বা দেখা যাচ্ছে একটা প্রোডাক্টে ওয়ারেন্টি আছে কিন্তু আমরা মার্চেন্ট কাস্টমারের কাছে ওই ওয়ারেন্টিটা দিতে পারছে না। ঠিক আছে, তো ওয়ারেন্টির তো কিছু রেগুলেশন আছে, সে রেগুলেশনটা ভুল করেছে, তাহলে মার্চেন্ট তো কাস্টমারকে ওয়ারেন্টি দিবে না। তো কাস্টমার কি করেছে, আর একটা প্রোডাক্ট অর্ডার করে নিয়ে এনেছে, মানে রিসিভ করে বলছে যে এটার টাকা দিব না, আমাকে আগে ওই যে গ্যারেন্টির টাকা দাও, তারপর হচ্ছে দেবো। একটা প্রবলেম, একটা ক্যাটাগরি। কিছু কিছু কাস্টমার আছে রাজনৈতিক প্রভাব দেখায়। আচ্ছা, রাইডারেরা, এটা গেল কাস্টমারদের ক্যাটালগ। আচ্ছা, রাইডারেরা স্মুথলি একটা প্রোডাক্ট যেন ডেলিভারি হয় একটা কাস্টমারের কাছে, এই জন্য কিছু ওয়ে আছে। যেমন ধরেন, আমি যখন প্রোডাক্টটা ডেলিভার করতে বের হব, আমি একটা কাস্টমারের নাম্বার, আমি জানি এখানে সময় থাকে না কারো, বাট ইনস্ট্যান্টলি একটা নাম্বার হোয়াটসঅ্যাপে সেভ করা যেতেই পারে। দেন আপনি কাস্টমারটাকে যদি ফোনে না পান, একটু হোয়াটসঅ্যাপে ট্রাই করবেন। এটা হচ্ছে আপনার ভালোর জন্য বলছি। রাইডাররা, স্টেট ফার্স্টের রাইডাররা ভালোভাবে যেন কাস্টমার রিচ করতে পারে, এজন্য বলছি ব্যাকআপ হিসেবে। আবার দেখা যাচ্ছে কোনো কোনো কাস্টমার হোয়াটসঅ্যাপ ইউজ করে না, বাট ইমো ইউজ করে, সো আপনাকে দুই অ্যাঙ্গেলেই ট্রাই করতে হবে। রাইডারের আরও সুবিধা করার জন্য এইটা ফিক্স করছি যে, ধরেন আপনি পার্সেল পিক করলেন রাত্রে, ঠিক আছে, আপনি পার্সেল পিক করেছেন রাত্রে, আপনি চিন্তা করছেন যে আমি দিনের বেলায় হচ্ছে কাস্টমারদের কল দিয়ে দেবো, ঠিক আছে, দিনের বেলায় কাস্টমারদের কল দিয়ে হচ্ছে জেনে তারপর ডেলিভারি করব। এখন যেটা হয়, দিনের বেলা যখন আপনি কাস্টমারদের ফোন দেন, তখন কাস্টমারেরাও ডিউটিতে থাকে, ব্যস্ত থাকে, বা বা আপনারাও তখন মার্চেন্টকে কল দেন। দেখা যাচ্ছে, আমি আশ্চর্য যে 2টার সময় হচ্ছে রাইডার কল দেয় মার্চেন্ট অফিসে, কেন? 1টা থেকে 2:30 এ টাইমটা প্রত্যেকটা মার্চেন্ট ব্যস্ত থাকবে, কারণ এখানে নামাজের বিষয় আছে, দুপুরের খাবারের বিষয় আছে। সর্বোচ্চ রাইডারের কল আছে মার্চেন্ট অফিসে, দেখা গেছে যে আপনার হচ্ছে একটা হচ্ছে দুপুরে 1টার থেকে 2:30টার দিকে, আর একটা 5টার দিকে। 5টার দিকে আসাটা স্বাভাবিক, কিন্তু 1টার দিকে আসাটা স্বাভাবিক না। সো প্রত্যেকটা রাইডারদের আমি বলছি, স্টেট ফার্স্ট রাইডারদের, আপনারা কখনো 1:30 টু 2:50 মানে 2:50 এর ভিতরে কোনো কল দিবেন না অফিসে। কাস্টমারকে দিতে পারেন, অফিসে দেওয়া যাবে না। কাস্টমারকেও দিতে বারণ করবো, কারণ এই সময়টা ব্যস্ত থাকে মানুষ, গোসল পানি, খাওয়া দাওয়া এসব নিয়ে। সো এটা একটা ভুল, এটা করা যাবে না। সো আমি যেটা রাইডারদের বলতে চাইছি যে, রাইডারেরা যদি অফিস থেকে, হাব অফিস থেকে যদি পার্সেলটা পিক করে নেয়, তো রাত্রে একটু করে একটা কাস্টমারকে মেসেজ দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নেবে। যদি এটা ওভারটাইম হয়, ওভারটাইম, বাট আপনার এটা করলে আপনার যেটা ঘটবে, আগামীকাল যখন ডেলিভারি দিবেন সেটা স্মুথলি হবে। এটা একটা বেটার কমিউনিকেশান। আমি কালকে যেটা শুরু করব সেটা আজকে শুরু করি, আপনাকে কাস্টমারকে কল দিতে হবে না, আপনি এই মুহূর্তে একটা মেসেজ দিয়ে রাখেন যে আপনার এই নামে একটা পার্সেল এসছে, আমি আগামীকাল ডেলিভারি করব, টাইমটা যদি একটু বলে দেন। অ্যাডভান্স থিঙ্ক করতে হবে আপনাকে, ঠিক আছে? তাহলে আপনি রাত্রে এটা ফিক্স করে গেলেন, তাই না? আচ্ছা, রাইডিংয়ে বের হওয়ার পরে অ্যাকচুয়ালি একটা মানুষকে কমিউনিকেট করার বিভিন্ন ওয়ে থাকে, ঠিক আছে? প্রথমত
মার্চেন্টরা যে ভুলটা আপনাদের ধরে সেটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে কল দিলেন কাস্টমারকে, আপনাকে এই মুহূর্তে নোট দিতে হবে। আপনি কল দিয়েছেন 4:30টায়, আপনি নোট দিবেন আপনি রাত 9:30, এটা হবে না। যতই ব্যস্ততা থাকেন না কেন, মার্চেন্টকে নোট 80% আপনাকে ইনস্ট্যান্টলি দিতে হবে। কাস্টমারকে কল দেওয়ার সাথে সাথে সেভ রিয়াকশানটা কী দিল, দেন টাইম উল্লেখ করে দেন নোটে। কাস্টমার কল ধরে না, আপনার তো টাইম উঠবে ঠিক আছে, বাট আপনার কল টাইম আলাদাভাবে লিখে দেন যে আমি এই টাইমে কল দিয়েছিলাম। তাহলে কি হবে, মার্চেন্ট ওকে জিজ্ঞাসা করতে পারবে যে আপনাকে এই টাইমে কল। এখন আপনি কল দিয়েছেন 4:30টায়, আপনি নোট দিচ্ছেন 5:30টায়, মার্চেন্ট মনে করছে 5:30টায় কল দেওয়া হয়েছিল, মার্চেন্ট কাস্টমারকে বলবে যে আপনি কল ধরেননি, 5:30টায় আপনাকে কল দেওয়া হয়েছিল। এটা রং হয়ে যাচ্ছে না? সো আপনি যদি নোটটা এইভাবে দেন, আপনার নোটটা এখানে 5:30টায় আসছে ঠিক আছে, কিন্তু আপনি নোটে লিখে দিয়েছেন মাই কল টাইম ওয়াজ এত, আমার কল টাইম এই সময় ছিল। তাহলে কি হলো, মার্চেন্ট কাস্টমারকে বলতে পারবে যে এই সময়টা আপনাকে ফোন দেওয়া হয়েছিল, লাস্টে এত ডিজিট। আবার একটা জিনিস দেখা যাচ্ছে, আপনি স্টেট ফার্স্টের রাইডার হিসেবে আপনার যে নাম্বারটা রেজিস্টার করা আছে স্টেট ফার্স্টের ওয়েবে, আপনি ওই নাম্বার ব্যতীত অন্য নাম্বার দিয়ে কল দিচ্ছেন। মানে আমরা যখন কাস্টমারকে বলি যে এত নাম্বারের লাস্টে থেকে রাইডার আপনাকে ফোন দিচ্ছিল, তো এটা কনফিউশন তৈরি হয়ে যায়। সো এটা করা যাবে না। আপনার যে নাম্বার ওয়েবে থাকবে ওতে প্রয়োজনে আপনার স্টেট ফার্স্টের হাব ম্যানেজার থেকে নাম্বার রেকটিফাই করে নিন। তারপরও আপনাকে ট্রাই করতে হবে যে স্টেট ফার্স্টে আপনার যে নাম্বারটা ট্যাগ করা আছে সে নাম্বার থেকেই কাস্টমারকে কল দিই। এতে মার্চেন্টের একটা সুবিধা হয়। কেমন, আমরা তো নাম্বারটা তো রাইডার অ্যাসাইন করার পরে ডিসপ্লে হয়, তখন দেখতে পাই, ঠিক আছে, রাইডারেরা ওটা দেখতে পায়। সো মানে রাইডার বলছি, মার্চেন্টেরও ওটা দেখতে পায়, দেন কাস্টমারকে বলতে পারে যে নাম্বারের লাস্টে এত, আপনাকে ফোন দেওয়া হয়েছিল, আপনার পার্সেলটা পাঠানো হয়েছে, আপনি রিসিভ করেন। এই যে একটা বিষয়টা। আচ্ছা, এভাবে মানে আপনার কাজটা সহজ করার জন্যই কিন্তু এসব করবেন, ঠিক আছে। এটা কেন করছেন, কেন আমরা মার্চেন্ট যেমন চায় যে পার্সেলটা ডেলিভারি হয়ে যাক, একটা রাইডারও চায় যে পার্সেলটা ডেলিভারি হয়ে যাক। রাইডার যদি মনে করে যে না, এই নিল না আরেকজন আছে, এটাতে হচ্ছে আপনার উপরে একটা খারাপ একটা ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে। সো এটা করা যাবে না। এটা হচ্ছে রাইডারের সুবিধার্থে কথাটা বললাম। সো রাইডারের একটা প্রিপারেড থাকবে। কিছু কিছু ভুল পাওয়া গেছে, আমরা মার্চেন্ট অ্যাকাউন্ট কন্ট্রোল করার সময় দেখতে পাই যে কল দেয় এক সময়, নোট দেয় আর এক সময়। এটা করা যাবে না। আবার কাস্টমারকে কন্ট্যাক্ট করার বিভিন্ন ওয়ে থাকতে হবে। টেক্সট, ফোন টু ফোন, লাইভ টেক্সট যেটা সরাসরি, ইনস্ট্যান্ট টেক্সট যেটা ফোন টু ফোন, নেট না থাকলেও যেটা যায় সেটা টেক্সট, ইমো, হোয়াটসঅ্যাপ। আপনি যদি বলেন সময় নেই, এটাতে আপনার মার্চেন্টের লস্ট হবে। এখন আমরা মার্চেন্ট চেঞ্জ করে দিতে পারি। এখন ইনাফ কোম্পানি আসছে, ফায়ারফ্লাই আসছে, ক্যারিবি আসছে। সো আপনার রেটিংয়েরও বিষয় আছে। সো আপনাকে কাস্টমারের সাথে কমিউনিকেট করার বিভিন্ন ওয়ে থাকতে হবে, জোনগুলো চিনে রাখতে হবে। যদি দেখেন যে ডিস্ট্যান্স বেশি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে নদীর ওই পারে আপনাকে ডেলিভার করতে হবে। সো নদীর ওই পারে আপনার ফ্রেন্ড সার্কেল তৈরি করবেন, তাদের মাধ্যমে ডেলিভার করবেন, নো প্রবলেম। এটা অনেক দিক থেকে সিকিউর হয়। মানে ওয়েটা আপনাকে গুছায় নিতে হবে যে কিভাবে এটাকে আরও ইজি বা সহজ করা যায়, ঠিক আছে। দেন এ হচ্ছে বিষয়। দেন রাইডার, কাস্টমার, আমরা অনেক সময় একটা মার্চেন্ট কলে কাস্টমারকেও নেয়, রাইডারকেও নেয়, ঠিক আছে। সো এক্ষেত্রে বিরক্ত হওয়া যাবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় রাইডারের সাথে হচ্ছে মার্চেন্টের একটা গালিগালাজ হয়। সো মার্চেন্ট কাস্টমারের কারণে মার্চেন্টের সাথে রাইডারের গালাগালি, এটা আসলে কাম্য না। এখানে কিন্তু রাইডারের কোনো দোষ নাই, ঠিক আছে। এখানে মার্চেন্ট যে পার্সেলটা পাঠাচ্ছে সে ঠিক আছে ওই মুহূর্তে কল ধরেছিল, আসলে কিছু ইনিশিয়াল কিছু কন্ডিশন চলে আসে। যেমন ধরেন একটা কাস্টমার অর্ডার করেছে, অর্ডার করার পরে তাকে এমার্জেন্সি বরিশাল যেতে হয়েছে। সো পার্সেল কিন্তু অর্ডার করার সময় উনি ওখানেই ছিল, কিন্তু ওনার ওয়াইফের ডেলিভারি হবে চলে গেছে। সো এখানে রাইডারের কিছু করার নাই। কাস্টমারকে, যারা কাস্টমার স্ট্রিট ফাস্টের, তাদের আমার বলা আছে, আপনি যখন একটা পার্সেল অর্ডার করবেন, আমি আমার কথা বলছি যে
আমি আমার কথা বলছি, আমি তো ফোনে তাকায় থাকি। আচ্ছা, আমি অনলাইনে অর্ডার করলে, আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলছি, রাইডারেরাও শুনুক, আমি যখন অর্ডার করি আমি তাকায় থাকি। আমি একটু আগে বলেছি কিন্তু বিষয়টা তো, আমি আমার কাছে যত ধরনের ব্যস্ততা থাক না কেন, কারণ আমি মনে করি যে আমার কারণে একটা লোক দূর থেকে জার্নি করে এসছে, আমার হাজার রকম কাজ থেকে সেটা ক্যান্সেল, সেটা পরে হবে, কিন্তু আমাকে আগে পার্সেলটা নিতে হবে। মানে আমার চাইতে ইম্পর্টেন্সি, গুরুত্ব আমি এ পর্যন্ত কোনো কাস্টমারের মধ্যে দেখিনি যে সে পার্সেল নেওয়ার জন্য ফোনের দিকে তাকায় থাকে। আমি সো এইরকম কাস্টমার যেদিন রাইডার মার্চেন্ট পাবে, সেই দিন আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? এখন যে ধরনের প্রবলেমগুলো দেখা যায়, প্রবলেমগুলো আরেকবার বলি। ফোন রিসিভ করছে না, 09 স্প্যাম নাম্বার, কাস্টমার কল ধরছে না। ঠিক আছে? ইডিয়েট কাস্টমার। আপনি যখন অনলাইনে অর্ডার করবেন তখন আপনাকে যে কোনো নাম্বার ধরতে হবে। আবার কিছু কিছু ইডিয়েট মহিলা আছে, অপরিচিত নাম্বার ধরবে না, বাট অনলাইনে অর্ডার করছে। ঠিক আছে? অনলাইনে অর্ডার করেছে, অপরিচিত নাম্বার ধরবে না, আননোন নাম্বার ধরবে না। আমি ওদের বলি, এ ধরনের কাস্টমার যখন আমি পাই আমি তখন বলি, শুনেন আপু, আপনি একটু আগে ফোন ধরছিলেন না, মানে আইপি নাম্বার থেকে, পিসি থেকে ফোন দিয়েছি, ধরে না, বুঝছেন না? দেন আমি হোয়াটসঅ্যাপ থেকে দিয়েছি, ধরেছে। হোয়াটসঅ্যাপে ওই যে লোকাল নাম্বার ভাসছে, আপনি অনলাইনে অর্ডার করছেন না? আমি তখন বলি, আচ্ছা, তো আপনি যে অনলাইনে অর্ডার করলেন, একটু আগে যে 09 থেকে একটা কল গেছিলো, রিসিভ করেননি কেন? সেটা অপরিচিত। তো আপনি অনলাইনে অর্ডার করলে জাপান থেকেও কল আসতে পারে, কারণ যারা প্রোডাক্ট সেল করে তারা এমন নাম্বার সিলেক্ট করে যেগুলোতে চার্জ কম কাটে, এবং এই নাম্বারগুলো 017 019 দিয়ে হবে না, সেভাবে কাস্টমারকে বলে দেওয়া হয়। ঠিক আছে? সো এই যে আন্তঃসংযোগ। তারপরে কাস্টমার আছে আপনার জানে না, ভুলে গেছে কখন অর্ডার করেছে, কি অর্ডার করেছে এটাও জানে না। আমার মার্চেন্টকে বলবে হচ্ছে, আমি তো আপনার পার্সেল নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে উনি একসাথে 3টা অর্ডার করেছে। তখন বলছে যে হচ্ছে যে আমি তো আপনাদের পার্সেল নিয়েছি। আপনি বলছে, আমরা মার্চেন্ট বলি যে না, আপনি নেননি, আপনি হয়তো 3টা অর্ডার দিয়েছিলেন, অন্য লোকের ব্যক্তিটা নিয়েছেন, আমার রাইডারেরটা আপনি নেননি। এটা কিন্তু একটা ইস্যু। ঠিক আছে? এটা একটা ইস্যু। ধরেন কাস্টমার 3টা অর্ডার দিয়েছে, আমাদেরটা ডেলিভারি হয় না, আমরা কাস্টমারকে ফোন দিয়েছি, বাট অন্য কোম্পানির দেখা যাচ্ছে কারো কথা ডেলিভার দিয়ে দিয়েছে, বাট স্টেট ফার্স্ট আমাদেরটা হয়নি, তখন আমরা বলি যে হচ্ছে আমাদেরটা না, আপনি অন্যটা রিসিভ করেছেন। ঠিক আছে? আরও ধরনের প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আর কি না বললে নয়। যেমন ধরেন, একটু আগে একটা মনে পড়েছিল। ও হ্যাঁ, আমাদের সাথে যে জিনিসটা বেশি ঘটে সেটা হচ্ছে যে মানে কিছুদিন আগে এগুলো বেশি আসছিল, আপনার হচ্ছে জুন জুলাই, এপ্রিল, মে, এপ্রিল, জুন, জুলাই, এ ধরনের টাইমে এইরকম কিছু কাস্টমার পাওয়া গেছে, ওয়াইফে অর্ডার দিছে। এখন ফোনটা তো হাজব্যান্ডের কাছে। ঠিক আছে না? ঠিক আছে না? তা আমি দাঁড়ান আমি বলছি। তো যে জিনিসটা দেখা যায় যে ওয়াইফ অর্ডার করেছে, আমরা যখন মার্চেন্ট যখন অর্ডারটা কনফার্ম করার জন্য কল দেয়, এবং যখনই বলা হয় যে আপনি একটা অর্ডার করেছেন, আর এই তুমি কি অর্ডার করেছো, আর অমনি ভাবি যে জাম্প মেরে ধরে হাজব্যান্ডকে। মানে এটা প্রতি মাসে 2টা অর্ডার এরকম আসে, যেটাতে হাজব্যান্ড জানে না, ওয়াইফ হাজব্যান্ডের নাম্বার দিয়ে অর্ডার ক্রিয়েট করে। দেন আমরা মার্চেন্টরা যখন ফোন দেয় কাস্টমারকে, আসলে ফোনটা ধরে হাজব্যান্ড। যখন হাজব্যান্ড ধরে তখন বলে, এই তুমি কোনো কিছু অর্ডার করেছো? কইছে প্লিজ 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 আমাকে এটা নিয়ে দাও না, স্টেপ। দেন আরেকটা ঘটনা ঘটে, হ্যাঁ হ্যাঁ আমি অর্ডার করেছি, না এখন নিতে হবে না, পরে। ভাই এখন অর্ডার ক্যান্সেল করে দেন, পরে। না, আমাকে দিতে হবে, আমার দরকার এটা। একটা স্টেপ ঘটে। এটা কখন হয়? যখন ফোনটা হাজব্যান্ডের কাছে থাকে। আচ্ছা, এবার যদি ফোনটা ওয়াইফের কাছে থাকে, তখন সিচুয়েশান এরকম দাঁড়ায়, জি ভাইয়া আমি অর্ডার করেছিলাম, তো পরে আমার হাজব্যান্ড জানতে পারে, সো আমাকে নিতে দিচ্ছে না, সিচুয়েশান। সো এই যে এতগুলো সিচুয়েশান কিন্তু একটা প্রোডাক্ট প্রসেসিংয়ে, মানে আসলে রাইডার, সেলার,
কাস্টমার, এই তিনটের বন্ডে কিন্তু একটা পার্সেল যায়। সো তিনটের মধ্যে যদি একটার ফল্ট হয়, যেমন ধরেন আমরা যদি মার্চেন্ট যদি কল কনফার্ম না করে পাঠিয়ে দেয়, সেক্ষেত্রেও কিন্তু বেগটা পেতে হয় একটা রাইডারকে। বাট কাস্টমারকে যদি রিকনফার্ম বারবার করে একটা পার্সেল পাঠানো হয়, সেক্ষেত্রে কাস্টমারের মাইন্ডে এটা থাকে, বা দেখা যাচ্ছে কন্টিনিউ এসএমএস এর মাধ্যমে কাস্টমারকে এটা স্মরণ করানো যে আপনার একটা পার্সেল অর্ডার করেছেন, আসছে। ঠিক আছে? সো আমাদের সবার যেটা মনে রাখতে হবে, মার্চেন্ট যিনি, ইনি কনফার্ম, বারবার কনফার্ম হবা সিওর কনফার্ম হয়ে প্রোডাক্টটা পাঠাবে এবং নাম্বারটা অ্যাকুরেটলি দিবে, প্রয়োজনে অল্টারনেটিভ নাম্বার নেবে। রাইডার যখন অ্যাসাইন করবে হাবে যাওয়ার পরে, তখন রাইডার প্রি কন্ট্যাক্ট করার চেষ্টা করবে কাস্টমারের সাথে, মানে বাইরে যাওয়ার আগে ঘরে থেকে একটা টেক্সট মেসেজের মাধ্যমে প্রি কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। সেটা ইমো হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। দেন এই প্রোডাক্টটা ডেলিভারি করবে এবং যদি কোনো কারণে হ্যাজার্ড হয় সেটা ইনস্ট্যান্টলি মার্চেন্টকে জানাবে, এবং যা কিছু ঘটবে সেটা ইনস্ট্যান্টলি। আপনার সাথে কারো রাগান্বিত থাকলে, ওই এরিয়াতে আপনার কোনো দুশ্মন থাকলে, সেটা ইনস্ট্যান্টলি হাব ম্যানেজারকে জানাতে হবে যে যে ব্যক্তির কাছে আমি গেছিলাম সে ব্যক্তি আমার কাছে টাকা ধার পাই, সো আমি ওই বাড়িতে যেতে পারবো না। সো ইনস্ট্যান্টলি এই প্রবলেমগুলো সলভ করতে হবে। কাস্টমারদের জন্য আমার যেটা কথা সেটা হচ্ছে, কাস্টমার যদি দেখে যে তার বউ প্রেগনেন্সি ডেলিভারি হবে, তাহলে তার প্রোডাক্ট অর্ডার দেওয়ার দরকার নাই। ঠিক আছে? বা আপনার যে এমার্জেন্সি, আপনি জব করেন, অবশ্যই জব এলাকার অ্যাড্রেস দিবেন। বা এক কথায় কাস্টমারদের জন্য আমাদের মার্চেন্টের বা রাইডারের একটাই মেসেজ, সেটা হলো কোনো প্রোডাক্ট অর্ডার, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি না নেন তাহলে অর্ডার করার দরকার নেই, আর চিন্তা ভাবনা যা করার তা অর্ডার করার আগে করেন আমার মতো। আমি কিন্তু একটা প্রোডাক্ট আমার এক কলিগের জিমেলে রেখেছিলাম প্রায় 5.5 মাস, অর্ডার করিনি, কারণ আমার ব্যালেন্স নাই। বাট আমি যখন অর্ডার করে ফেলেছি, তখন যখন আমার ফোনটা ভেঙে, অর্ডার করেছি ধরেন এই ফোন দিয়ে অর্ডার করেছি, ফোনটা কোনো কারণে ভেঙে গেছে, বাট পার্সেল নেওয়ার কারণে আমি আমার আম্মুর ফোনে সিম, এই ফোনে ঢুকেছি। দেখেন, কাস্টমারদের এখানে অনেক কিছু শিকার আছে। আমার এই ফোনটা ভেঙে গেছে, স্টেট ফার্স্টদের কাস্টমারদের বলছি, আমার এই ফোনটা ভেঙে গেছে, পার্সেল তো অন দি ওয়ে, রাস্তায় আছে, আসছে, আমি নিতে হবে। আমি যদি এখন মনে করি এই জাগ্গা, যখন একটা পার্সেল ব্যাক চলে যায়, তখন একটা কাস্টমারের প্রোফাইল একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হয়। এটা কাস্টমারেরা জানে না যে, হ্যাঁ, ওর যে একটা আসলে কাস্টমারেরা এটা জানে না যে তার পুরো হিস্ট্রিটা রেকর্ড হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, যে আসলে সে কেমন কাস্টমার, কেমন আচরণে। সো কাস্টমারদের জন্য মেসেজ হচ্ছে, আপনারা একটা অর্ডার করলে খুব সিনসিয়ার হতে হবে, খুব সিকিউর থাকতে হবে, সাবধান থাকতে হবে। অর্ডার করার পরের 3-4 দিন ফোনটা সবসময় আপনার হাতে থাকতে হবে। এবং আমি দেখেন কতটা সিরিয়াস, আমি তখন কি করলাম, আম্মুর কাছ থেকে এই ফোনটা নিয়ে এই ফোনে যে সিমে অর্ডার করা সেটা এই ফোনে সেট করে তাকিয়ে আছি। মানে আমার মতো কেউ কাস্টমারও হতে পারবে না, আমি সেলারও প্লাস কাস্টমারও। সেলারের সেলার হওয়ার আগে থেকেই কাস্টমার, এমন কাস্টমার যে প্রোডাক্ট অর্ডার করলে মোবাইলের দিকে তাকায় থাকে। সো এইরকম হওয়াটা দরকার। ঠিক আছে? রাইডারেরকে রাইডারেরা যেমন হবে যে প্রোডাক্ট অ্যাসাইন করে পার্সেলটা ঠিকভাবে ডেলিভার দেওয়ার সময় কাস্টমারকে মানে বকাঝকা করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। ঠিক আছে? বা নাম্বার বিজি থাকতেই পারে, দেখা যাচ্ছে কাস্টমারদের 2টা সিম, একটা সিমে কথা বলছে আর আরেকটা সিমের নাম্বার আপনার কাছে আছে, সো আপনাকে বন্ধ বলবে। সো আপনি যখন দেখলেন দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, ইটস মিন আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন তার পাশের চেম্বারে যে সিম কার্ডটা আছে সেটা থেকে কাস্টমার কারোর সাথে কথা বলছে, তার মানে সিম অ্যাকুরেটলি বন্ধ না। আমি কথাটা বুঝেন, আমার ফোনে 2টা সিম আছে, আমি যদি এখন উপরের সিম দিয়ে কথা বলি আর দ্বিতীয় নিচের সিমটা যদি আমি কুরিয়ার কোম্পানিকে দিয়ে রাখি, তো আপনি নিচেরটাতে দিবেন, আমি যে কথা বলছি অন্যটাতে, সো আপনাকে বন্ধ বলবে। সো রাইডারদের রাইডারেরা ইনস্ট্যান্টলি একটা জায়গায় থেকে 2-3 বার ফোন দিয়ে সেখান থেকে পলায়ন করে বা চলে যায় নেক্সট অর্ডারের কাছে, কিন্তু দেখা যাচ্ছে 2 মিনিট ধরে কাস্টমারটা কারোর সাথে কথা বলছিল অন্য সিম দিয়ে, তো যে সিমে ফোন দিছিল রাইডার ওই সিমটা বন্ধ দেখাবে, কিন্তু 100% বন্ধ দেখাবে। সো রাইডার যখন ওই রাস্তায় আবার ব্যাক করবে, তখন আবার ওনাকে ফোন দেওয়া দরকার। মানে ফোনটার লেন্থি 3 মিনিট রাখলে রাইডার পার্সেলটা ডেলিভারি দিতে পারবে না, ফোনটার লেন্থি ডিউরেশন হতে হবে 30 মিনিট, কারণ একটা মানুষ আধা ঘন্টার বেশি 10-15 মিনিট একটানা কথা বলার অভ্যাস থাকে মানুষের।
সো এই ডিউরেশনে মানে আমি যে এক জায়গায় যাচ্ছি এই জন্য কাট টু কাট থাকবে এমনটা হওয়া যাবে না। আপনি একাধারে একটা কাস্টমারকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ইমুতে মেসেজ দেন, লাইভ টেক্সট করেন, এগুলো তো কস্টলেস। ইমু মেসেজ তো কস্টলেস, ডাটা পড়বে। হ্যাঁ, আপনার ফোন টু ফোন মেসেজে একটু বেশি পড়তে পারে। সো এটা হচ্ছে রাইডারের দায়িত্ব। কাস্টমারের দায়িত্ব অর্ডার করার ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে ফোন একদম স্টিল কিপ আই অন। প্রয়োজনে বাথরুমে গেলে বাথরুমে ফোন নিয়ে যান। এমার্জেন্সি মিটিং করছেন, ওই মুহূর্তে ফোন সামনে রাখেন, বাট ভাইব্রেট দিয়ে রাখেন। এইভাবে রাখা লাগবে। কিন্তু আমাদের দেশের কাস্টমার 80% চুতিয়া, জানেই না। দেখেন কাস্টমার কি বললো, যে ভাই আমি কি অর্ডার দিয়েছি আমি তো জানি না। অফিস থেকে ফোন দেওয়া হয়, আপনি কি চলে এসেছেন? তা আমরা তো অফিস থেকে আমরা প্রোডাক্ট পাঠিয়েছি, আমরা তো যাইনি। কাস্টমার প্রোডাক্ট রিসিভ না করলে যে নোটটা আসে এই জিনিসটাই খারাপ। কাস্টমার নট রিসিভ দ্য কল, এই জিনিসটা প্রচুর খারাপ। আপনি একটা জিনিস অর্ডার করেছেন, আপনি কাস্টমার আপনাকে যা কিছু ভাবার আগে ভেবে নেন। এটা সবার জন্য বলছি, একটা মানুষ যখন কোনো কিছু অর্ডার করবে যা কিছু চিন্তা করার অর্ডার করার আগে করুন, পরে করিয়েন না। সো আমি যা কিছু বললাম এগুলো বাস্তব অভিজ্ঞতা, যে হ্যাঁ ফিল্ডে এই জিনিসটা ঘটে। ঠিক আছে, কাস্টমারদের বলে রাখি যে আপনারা ফোন কাছে রাখবেন, কারণ আপনি যখন একটা অর্ডার করার পর ক্যান্সেল করেন সেটা একটা ব্যাড রিপোর্ট তৈরি হয়। ঠিক আছে, রাইডারদের বলে রাখি যে কন্টিনিউ আপনারা হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন করবেন, ইমো কমিউনিকেশন বের হওয়ার আগে। আর দুপুর 1:30 থেকে 2:30টার ভিতর কোনো মার্চেন্টকে ফোন দিবেন না, কাস্টমারকেও পারলে দিবেন না। কারণ এই সময় একটা মানুষ রিজেনারেট করে, রিফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে, নামাজ পড়ে, ঠিক আছে, একটু রেস্ট নেয়। সো এই সময় না মার্চেন্টকে ফোন দিবেন, না কাস্টমারকে ফোন দিবেন। আর কল, রাইডারদের কথা হলো, রাইডারকে বলছি যে কল দিয়ে সাথে সাথে নোট দিবেন। ঠিক আছে, সো ধন্যবাদ। আজকের এই ভিডিওটা ছিল একটা কুরিয়ার কোম্পানি রাইডার ফোন, স্টেট ফার্স্টের রাইডারদের জন্য, স্টেট ফার্স্টদের কাস্টমারের জন্য, স্টেট ফার্স্টের মার্চেন্টদের জন্য, সবার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।